বেশ কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন দাবি করে আসছে রুশ ভূখণ্ড কুরস্কে রাশিয়ার হয়ে লড়াই করছে 10,000 উত্তর কোরীয় সেনা। কিন্তু এবার খোদ ইউক্রেনের সেনারাই বিবিসিকে জানালেন কুরস্কে তারা উত্তর কোরীয় কোনো সেনার দেখা পাননি। অথচ উত্তর কোরীয় সেনা থাকার অজুহাতেই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা তাদের অস্ত্র ব্যবহার করে কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে। তবু সুবিধা করতে পারছে না ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের সেনারা দাবি করছেন তাদেরকে নথিপত্রসহ অন্তত একজন উত্তর কোরিয়ার সেনাকে বন্দী করতে বলা হয়েছিল। একজন সেনা বলেন তিনি কুরস্কে জীবিত বা মৃত কোনো কোরিয়ানকেই দেখেন তো নি, এমনকি তাদের নামও শোনেননি। যদিও ইউক্রেনের এই সেনারা তাদের নাম প্রকাশ করেননি। বিবিসি এই সেনার ছদ্মনাম দিয়েছে ভাদিম। ভাদিম বলেন তাদের প্রতি নির্দেশনা ছিল যদি কেউ উত্তর কোরিয়ার সৈন্যকে সফলভাবে বন্দী করতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হবে ড্রোন কিংবা অতিরিক্ত ছুটি। আরেক সেনা পাবলো শ্লেষা জানান কুরস্কের অন্ধকার বনে একজন কোরিয়ান খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, বিশেষ করে সেখানে যদি এমন কেউ নাই থাকে। তবে তারা এও স্বীকার করেন যে এই যুদ্ধক্ষেত্রে তারা কোনো মতে টিকে আছেন। ইউক্রেনের সেনারা বলছেন তীব্র রুশ আক্রমণের মুখে এখন কুরস্কের মাটি কামড়ে পড়ে আছেন তারা। অন্তত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না আসা পর্যন্ত তাদের প্রতি কুরস্কে ভূমি না ছাড়ার নির্দেশনা রয়েছে। বলা হয়েছে ট্রাম্প ক্ষমতায় এসে কোনো এক মধ্যস্থতায় এর একটা বিহিত করবেন। যদিও কি সেই সমাধান এখনও তা স্পষ্ট নয়। এমনকি এই অঞ্চল নিয়ে সেনারা কোনো আশার আলোও দেখতে পাচ্ছেন না। গত অগাস্টে এই অঞ্চল দখলে নেয় ইউক্রেন। এরই মধ্যে প্রাণ বাঁচাতে কুরস্ক ছেড়ে চলে গেছেন অনেক ইউক্রেনের সেনা। ক্রমাগত রুশ বোমা বর্ষণে কুরস্কে ইউক্রেনের সেনারা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। তাদের দাবি রাশিয়া সেখানে ভয়ঙ্কর 3,000 কেজির গ্লাইড বোমাও ব্যবহার করছে। রাশিয়ার ক্রমাগত বোমা বর্ষণের কারণে ইউক্রেনীয় সেনারা ঘুমাতে পর্যন্ত পারছেন না। আর সম্প্রতি তারা কুরস্কের 40% এলাকার দখল হারিয়েছেন বলেও খবর বের হয়েছে। সেই সাথে যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতি তো আছেই, পাশাপাশি তারা প্রতিকূল আবহাওয়ার সঙ্গেও লড়ছেন। পুতিনকে উদ্দেশ্য করে পাভলো বলছিলেন, আমি নিশ্চিত যে তিনি 20 জানুয়ারির মধ্যেই আমাদের বের করে দিতে চান। যদিও এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স সবাই কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। তবুও সেগুলো সেনাদের মনোবল বাড়াতে খুব একটা কাজে আসেনি। পাভলো বলেন, ঠান্ডা পরীক্ষায় বসে কেউ মিসাইলের জন্য প্রার্থনা করে না। অর্থাৎ তারা কেউ এই প্রার্থনা করছেন না যে ইউক্রেন থেকে উড়ে এসে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধে তাদের সহায়তা করবে, কেননা তারা অবস্থান করছেন কুরস্কে। আর ইউক্রেন থেকে ছোড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো উড়ে গিয়ে রাশিয়ার অন্য এলাকায় পড়ে।